আফ্রিকার জঙ্গলের ভেতর লুকিয়ে আছে এক রহস্যময় শহর। বলা হয়ে থাকে ওই শহরটি কিং সুলেমান তৈরি করেছিলেন। সেই শহরে অনেক মহামূল্যবান গুপ্তধন আছে। আর ওই গুপ্তধন যারাই আনতে যেত তারাই মারা যেত, কারণ সেখানে রয়েছে শত শত মৃত্যুর ফাঁদ। আর সেই গুপ্তধন রক্ষা করে থাকে জঙ্গলের হিংস্র পশুরা। কি এমন গুপ্তধন রয়েছে যার জন্য লক্ষ লক্ষ মানুষ মৃত্যুবরণ করেছে? আর কেনই বা জঙ্গলের হিংস্র পশুরা পাহারা দিচ্ছে সেই গুপ্তধন? সেই রহস্য দুয়ার উন্মোচন করতে চলছি এই ভিডিওতে। তো বন্ধুরা, সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও শুরু করি। বরাবরের মতোই আমি মুভিগুলো আছি তোমাদের সাথে। শুরুতেই আমরা একটা কন্ট্রোল রুম দেখতে পাই, যেখানে কেরিন তার সহকর্মী চার্লসের সঙ্গে যোগাযোগ করছিল। চার্লস এখন আফ্রিকার জঙ্গলের গভীরে আছে। সেখানে গিয়েছিল একটা রহস্যময় হীরা খুঁজে বের করতে। আসলে চার্লস এবং তার টিম একটি বিশেষ ধরনের ডায়মন্ড খুঁজছে, যার নাম হলো অলিভিয়া। আসলে এই ডায়মন্ডের শক্তি এতটাই বেশি যে সেটার সাহায্যে পৃথিবীর ইতিহাস বদলে দেওয়া সম্ভব, এবং পাশাপাশি আরো অনেক ভয়ানক কাজ করা যাবে। কিন্তু চিন্তার বিষয় হলো, এই শক্তি যদি কোনো খারাপ মানুষের হাতে চলে যায়, তাহলে পৃথিবীর প্রাণীকুল হুমকির মুখে পড়ে যাবে। এরপর অনেক খোঁজাখুঁজির পর অবশেষে চার্লস পুরো ডায়মন্ডের কিছু অংশ খুঁজে পায়, আর সেটা একটা লেজার বন্দুকের ভেতর প্রবেশ করায়। এরপর সেই লেজার বন্দুক দিয়ে ক্যারিনকে ডায়মন্ডের শক্তি দেখায়। ক্যারিন সেটা দেখে অনেক অবাক হয়ে যায়, কারণ এই ডায়মন্ড এতটাই শক্তিশালী ছিল যে লেজার রশ্মির মাধ্যমে পৃথিবী থেকে চাঁদের ওপর গর্ত তৈরি করা যেত। ক্যারিন যখন চার্লসের লোকেশন খুঁজে বের করার চেষ্টা করছিল, ঠিক সেই মুহূর্তে কিছু সমস্যার কারণে হঠাৎ চার্লসের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায়। এরপরে আমরা দেখতে পাই চার্লস আর তার এক বন্ধুকে। তখন চার্লসের বন্ধু বলে, আমার মনে হয় এটাই ডায়মন্ডের আসল জায়গা। এই কথা বলে তাকে একটা রহস্যময় লেকের সামনে নিয়ে আসে, যার নিচ দিয়ে একটা গোপন সুড়ঙ্গ চলে গেছে। চার্লস এবং তার বন্ধু লেকের নিচ দিয়ে সেই সুড়ঙ্গ পেরিয়ে চলে যায়, কিন্তু সেখানে গিয়ে যা দেখে তাতে তারা পুরোপুরি হতবাক হয়ে যায়। মূলত এখানে তারা এসেছিল ডায়মন্ড খুঁজতে, কিন্তু তারা খুঁজে পেয়েছে একটি পুরো শহর। হয়তো এই শহরের মধ্যেই লুকিয়ে রয়েছে সেই বিশেষ ডায়মন্ড যা তারা এতদিন খুঁজছিল। সবাই তখন অনেক বেশি খুশি হয়ে যায়, কিন্তু তাদের এই আনন্দ বেশিক্ষণ থাকে না। হঠাৎ করে জঙ্গলের অন্ধকার থেকে বেরিয়ে আসে কিছু অজানা ভয়ঙ্কর প্রাণী। এরপর চার্লস এবং তার দলের ওপর ভয়ানকভাবে আক্রমণ করে। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে যায়। আমরা দেখতে পাই কেরিন তখন চার্লসের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে। একটু পরে চার্লসের ক্যামেরা কানেক্ট হয়, কিন্তু তারা যা দেখতে পায় এতে কেরিন অনেক ভয় পেয়ে যায়। আমরা দেখি চার্লস এবং তার টিমের সবার মৃতদেহ মাটিতে পড়ে আছে। তখনই কিছু একটা হঠাৎ ক্যামেরার সামনে এসে ক্যামেরাটা পুরোপুরি নষ্ট করে দেয়। সবকিছু এত তাড়াতাড়ি ঘটে যাচ্ছিল যে কেরিন এবং তার দলের লোক কিছুই বুঝতে পারছিল না। এই ঘটনা দেখার পর কেরিন প্রচন্ড চিন্তায় পড়ে যায়। আসলে কেরিন চার্লসকে অনেক ভালোবাসে। এখন প্রশ্ন হলো, সে কি বেঁচে আছে, আর কি বা হয়েছে তার সঙ্গে? চলুন ভিডিও সামনেই আমরা তা জানতে পারবো সবকিছু। এরম একটা সাংঘাতিক ঘটনা ঘটে যাওয়ার পরেও তাদের বস এসব নিয়ে খুব একটা চিন্তিত নয়, বরং সে ডায়মন্ডের ব্যাপারে ভাবছিল। এতগুলো মানুষ যে মারা গেল তা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। অবশ্য না থাকারই কথা। তার শুধু একটাই চিন্তা, যে ডায়মন্ড তার কোম্পানির ভবিষ্যৎ বদলে দিতে পারে। যদি এটা কোনোভাবে হাতছাড়া হয়ে যায়, তাহলে নাকি তার কোম্পানি বন্ধ হয়ে যেতে পারে। তাই বস ক্যারিনকে বলে, সে যদি জঙ্গলে গিয়ে চার্লসের সন্ধান করে, তাহলে সে তার জন্য সমস্ত রকমের সাহায্যের ব্যবস্থা করতে পারে। কিন্তু ক্যারিন ইতিমধ্যেই বুঝতে পেরেছে যে বস তাকে জঙ্গলে পাঠানোর মূল উদ্দেশ্য হলো ডায়মন্ড খুঁজে বের করা। চার্লস এবং তার দলের ওপর কোনো চিন্তা নেই। তবে ক্যারিন এটা বুঝতে পারলেও সে যেতে রাজি হয়, কারণ সে তো চার্লসকে অনেক ভালোবাসে। তবে সে তার বসকে হুমকি দিয়ে বলে, যদি দেখি আমাকে শুধুমাত্র ডায়মন্ডের উদ্দেশ্যে পাঠানো হয়েছে বা আমার সঙ্গে কোনো প্রকার বেইমানি করার চেষ্টা হচ্ছে, তাহলে এমন কিছু করব যা আপনি কল্পনাও করতে পারবেন না। এই সব বলার পিছনে কেরিনের গভীর একটা রহস্য লুকিয়ে আছে, যা আমরা ভিডিওর সামনে গেলেই বুঝতে পারবো। এরপর কেরিন পুরোপুরিভাবে তৈরি হয় ওই জঙ্গলে যাওয়ার জন্য। অন্যদিকে আমরা পিটার নামের এক বিজ্ঞানীকে দেখতে পাই। সে এমন একটা ডিভাইস আবিষ্কার করেছে যার মাধ্যমে সায়েন্স ল্যাঙ্গুয়েজকে ভাষায় রূপান্তর করা যায়। আসলে এই ডিভাইসের সাহায্যে বোবা মানুষও কথা বলতে পারবে, যা সত্যি এক অসাধারণ আবিষ্কার। তার এই গবেষণার জন্য সে বেছে নিয়েছে একটি গরিলাকে, যার নাম অ্যামি। দেখা যায় অ্যামি খুবই বুদ্ধিমান। পিটার তাকে অনেকদিন ধরে এই ডিভাইসের সাহায্যে সায়েন্স ল্যাঙ্গুয়েজ শিখেছিল। এরপর একদিন পিটার সবার সামনে তার আবিষ্কার প্রদর্শন করে। সেখানে আসা সমস্ত লোক এমির এরকম কথা বলা দেখে অনেক অবাক হয়ে যায়, এবং সবাই এই আবিষ্কারের জন্য তাকে অনেক প্রশংসা করে। কিন্তু এসবের মাঝেও পিটার বেশ চিন্তিত।
কারণ এমি প্রায় সময় দুঃস্বপ্ন দেখত। একদিন সে তার স্বপ্নের দৃশ্যগুলো আঁকা শুরু করে, আর সেই অদ্ভুত ছবিগুলো দেখে পিটার অনেক অবাক হয়ে যায়, কারণ সেখানে নিজের আসল ঘর, বন জঙ্গল এবং জাতিদের মিস করছিল। আর এই বিষয়গুলো ছবির মাধ্যমে তুলে ধরে। আর এই কারণে পিটার সিদ্ধান্ত নেয় এমির বন্ধু হিসেবে তার দায়িত্ব হলো তাকে নিজ বাড়িতে ফিরিয়ে দেওয়া। তখন সে এমির জন্মস্থান খুঁজতে শুরু করে। এভাবে অনেক খোঁজাখুঁজির পর অবশেষে সে কাঙ্ক্ষিত স্থান খুঁজে পায়। আসলে এটা ঠিক সেই জায়গা যেখানে চার্লস এবং তার দলের সবাই রহস্যজনকভাবে হারিয়ে গিয়েছিল। সবটা জানার পর পিটার ঠিক করে যেভাবে হোক এমিকে তার জাতির কাছে ফিরিয়ে দেবে। কিন্তু ওই জঙ্গলের অভিযান করতে অনেক টাকার প্রয়োজন। তাই পিটার তার বসের কাছে গিয়ে অভিযানের জন্য কিছু টাকা সাহায্য চায়, কিন্তু তার বস স্পষ্ট জানিয়ে দেয় যে সে এই অভিযানের জন্য কোনো প্রকার সাহায্য করতে পারবে না। পিটার তখন পুরোপুরি হতাশ হয়ে পড়ে। সে কি করবে বুঝে উঠতে পারছিল না। ঠিক তখন ওই হিমলোক নামের একজন রোমানিয়ান ব্যবসায়ী তাকে বলে সে পিটারকে জঙ্গলে যেতে সাহায্য করবে। আসলে মেইন ঘটনা হলো হিমলোক বহুদিন ধরে একটা প্রাচীন শহরের সন্ধান করছিল, যার নাম হলো দ্য লাস্ট সিটি অফ জোন। এই শহরটা ঠিক সেখানে যেখানে চার্লস নিখোঁজ হয়েছিল। হিমলোক একটা প্রাচীন বই থেকে এই গুপ্ত শহরের ব্যাপারে জানতে পেরেছে। এক সময় কিং সুলেমান নামের এক রাজা এই জঙ্গলে ডায়মন্ড খোঁজার জন্য অভিযানে এসেছিল। বলা হয় সেই শহরে লুকানো আছে সেই মহামূল্যবান ডায়মন্ড। এমনকি সেই বইয়ের এক পৃষ্ঠায় আঁকা ছিল বিশাল চোখের চিহ্ন, ঠিক যেমনটাই এমি রেখেছিল। এখানে হিমলোক মনে করে এমি যেহেতু সেই শহরে বড় হয়েছে, তাই সে খুব সহজেই তাকে গুপ্তধনের কাছে নিয়ে যেতে পারবে। মূলত ঠিক এই কারণে হিমলোক পিটারকে সাহায্য করতে রাজি হয়েছে। কিন্তু পিটার হিমলোকের এই গোপন পরিকল্পনা সম্পর্কে কিছুই জানতো না। সে মনে করেছিল হিমলোক হয়তো পশু পাখিদের ভালোবাসে, তাই এমনটা করছে। তাদের সব প্রস্তুতি শেষ হলে পরের দিন তারা জঙ্গলের অভিযানের জন্য বিমানবন্দরে চলে আসে। কিন্তু প্লেনে ওঠার সময় পিটার এবং ক্যারিনের দুজনের দেখা হয়। এরপর দুজনে পরিচিত হয়ে কথা বলে বুঝতে পারে তাদের দুজনের লক্ষ্য আলাদা হলেও গন্তব্য একই ছিল, সেই ভয়ানক জঙ্গল যেখানে জানা অজানা অনেক বিপদ তাদের জন্য অপেক্ষা করছিল। ঠিক তখনই আমরা দেখতে পারি ক্যারিন তার সুরক্ষার জন্য আধুনিক সব অস্ত্রশস্ত্র সাথে নিয়েছে, যা তাদের জঙ্গলের ভেতরে টিকে থাকতে সাহায্য করবে। ঠিক অনেক সময় যাত্রা করার পর তাদের বিমান সেন্ট্রাল অফিসে ল্যান্ড করে, কিন্তু সেখানে তখন আতঙ্কবাদীদের ভেতর যুদ্ধ চলছিল। মানে তাদের জঙ্গলের ভেতর যাওয়াটাই এখন আরো অনেক কঠিন হয়ে গিয়েছে। তাই ক্যারিন সেখানকার স্থানীয় একটি লোককে তাদের দলে নেয়, কারণ সে ওই জঙ্গলকে খুব ভালোভাবে চিনত, যার নাম ছিল মনিরা। সে তাদেরকে জঙ্গলের সব ভয়ানক বিপদ থেকে রক্ষা করবে। এরপর তারা বিমানে করে ফাইনালি ওই জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয়। বেশ অনেকটা সময় যাত্রা করার পর তারা তাদের কাঙ্ক্ষিত গন্তব্য সেই জঙ্গলের ওপর চলে আসে। তবে নিরাপদ একটা জায়গা খুঁজছিল যেন তাদের বিমানটি ল্যান্ড করাতে পারে। কিন্তু ঠিক তখন ওই জঙ্গলে থাকা আতঙ্কবাদীরা তাদের প্লেনের দিকে মিসাইল নিক্ষেপ করে। এতে করে তাদের বিমানের বেশ কিছু অংশ ভেঙে যায়। সবাই বুঝতে পারে যে কোনো সময় বিমানটি ক্র্যাশ করতে পারে। এখন তাদের সামনে একটাই উপায় ছিল, বিমান থেকে প্যারাশুট নিয়ে লাফ দেওয়া। তা না হলে এই বিমানটি মাটিতে ক্র্যাশ করলে তাদের মৃত্যু অবধারিত। এজন্য অবশেষে সবাই প্যারাশুট নিয়ে বিমান থেকে লাফ দেয়, আর কিছুক্ষণের মধ্যেই তারা সবাই নিরাপদে জঙ্গলের মধ্যে নামতে সক্ষম হয়। তারা এত বড় একটা বিপদ থেকে বাঁচার পরেও সবাই অনেকটাই ভয় পেয়েছিল, কারণ যে কোনো সময় এই জঙ্গলে তাদের উপর বিপদ নেমে আসতে পারে। সবাই অনেক ক্লান্ত থাকার কারণে সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে আজকের রাতটা তারা এখানেই কাটাবে। তাই সেখানে তারা তাঁবু তৈরি করে। অন্যদিকে ক্যারিন স্যাটেলাইটের মাধ্যমে তার বসের সঙ্গে যোগাযোগ করে এবং তাদের বর্তমান অবস্থান জানিয়ে দেয়। এভাবে সেদিনকার রাতটা কোনো মতে কেটে যায়। তবে জঙ্গলের মধ্য দিয়ে চলাটা তাদের জন্য খুবই বিপজ্জনক। তাদের জন্য পদে পদে মৃত্যুফাত অপেক্ষা করছিল। এভাবে অনেক সময় চলার পর সন্ধ্যার দিকে জঙ্গলে বৃষ্টি পড়তে শুরু করে। এতে করে সবাই অনেকটাই সমস্যায় পড়ে যায়, কিন্তু এরপরেও কোনো রকমে তারা সামনে এগোতে থাকে। তবে তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য শুধু বৃষ্টি বাধা নয়, কিছু পথ এগিয়ে গেলে তারা জঙ্গলের আদিবাসীদের সামনে চলে আসে। ওই আদিবাসীরা ছিল খুব ভালো মনের মানুষ। তারা কথা বলে বুঝতে পারে ক্যারিন সহ বাকি সবাই তাদের জন্য বিপজ্জনক নয়। ক্যারিন তখন আদিবাসীদের কাছে চার্লস এবং তার দলের লোকজনের কথা জিজ্ঞেস করে।
আদিবাসীরা তেমন কিছু বলতে পারে না, তবে তারা বলে আমরা একজন বিদেশি লোককে আহত অবস্থায় খুঁজে পেয়েছি। এরপর আমরা সেই লোককে দেখতে পাই, তার অবস্থা খুবই খারাপ ছিল, সে কোনোভাবেই তার শরীর নড়াচড়া করতে পারছিল না। ক্যারিন তার কাছে গিয়ে চার্লস এবং তার দলের লোকজনের ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু এখানে সে এমিকে দেখে অনেক ভয় পেয়ে যায়, আর তখনই সে চিৎকার করতে শুরু করে। লোকটা এতটাই ভয় পেয়েছে যে যার কারণে সে মারা যায়। এখন প্রশ্ন হলো লোকটা কেন এমিকে দেখে এত ভয় পেল, আর কেনই বা মারা গেল? এই রহস্য আমরা মুভির সামনেই জানতে পারবো। তো যাই হোক, এরপর তারা আবারও অভিযানে বেরিয়ে পড়ে, কিন্তু পথে চলতে চলতে বিপদ আরো সামনের দিকে এগিয়ে আসতে শুরু করে। এরপর রাত হয়ে যায়, আর রাতে তারা একটা নদী পার হচ্ছিল। ঠিক তখনই নদীতে থাকা কিছু প্রাণী তাদের ওপর আক্রমণ করে বসে। এই আচমকা আক্রমণে তাদের দুজন সঙ্গী সেখানেই মারা যায়। এরপর তারা কোনো রকমে নদীটা পার হয়ে তীরে উঠে আসে। তখন সবাই তাদের সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করছিল, কারণ বিশাল একটা বিপদ থেকে তারা রক্ষা পেয়েছে। এরপর অনেকগুলো সময় কেটে যায়, তখন তারা আকাশে একটা বিমান দেখতে পায়, কিন্তু বিমানটিতে জঙ্গলে থাকা আতঙ্কবাদীরা আগুন ধরিয়ে দেয়, যার ফলে বিমানটি জঙ্গলের মধ্যেই ভেঙে পড়ে। তো যাই হোক, সেদিনকার রাতটা কেটে গিয়ে ভোর হয়ে যায়। দীর্ঘ পথ চলার পর তারা এমন একটা রাস্তায় এসে পৌঁছায় যেখানে দুই দিকে দুইটা পথ আলাদা আলাদা হয়ে গেছে। তখন তারা বুঝতে পারছিল না যে তারা কোন দিকে যাবে। এমি তখন সামনে এগিয়ে আসে আর ইশারা করে সঠিক রাস্তা দিয়ে নিয়ে যায়। এটি হয়তো সেই পথ যেটা সে বারবার স্বপ্নে দেখতো। এরপর সবাই ওই পথ ধরে সামনের দিকে এগোতে শুরু করে। হাঁটতে হাঁটতে তারা জঙ্গলের গভীরে এসে পৌঁছায়, আর সেখানে তারা ভাঙাচুরা বিমানটি দেখতে পায়, যেটাতে গত রাতে আতঙ্কবাদীরা আগুন লাগিয়ে দিয়েছিল। তখন সবাই বিমানটি পর্যবেক্ষণ করে জানতে পারে কেরিনের বস বিমানটি পাঠিয়েছিল। আসলে কেরিনের বস কেরিনের প্রতি পুরোপুরি বিশ্বাস করতে পারেনি, কিন্তু এখন আর সেই দলের কেউ বেঁচে নেই, সবাই মারা গিয়েছে। তবে বিমানের মধ্যে কিছু খাবার খুঁজে পায় তারা। তখন তারা খাবারগুলো সঙ্গে নিয়ে আবার যাত্রা শুরু করে। অনেক পথ চলার পর অবশেষে তারা লাস্ট সিটি অফ জনের কাছে এসে পৌঁছায়। জঙ্গলের ভিতরে এরকম একটা প্রাচীন শহর দেখে তারা অনেক অবাক হয়ে যায়, কিন্তু তাদের দলের মধ্যে থাকা সব থেকে বেশি খুশি হয়েছিল হিমলক। দেখা যায় শহরের সামনে বিশাল একটা মূর্তি রাখা। হিমলক তখন বলে, আমার ধারণা পৃথিবীর খারাপ লোকদের হাত থেকে ডায়মন্ড রক্ষা করার জন্য কিং সুলেমান এই শহর তৈরি করেছিলেন। সবাই তখন শহরের ভেতরে প্রবেশ করে আর দেওয়ালে কিছু চিত্রলিপি দেখতে পায়। সেখানে প্রাচীনকালের ঘটনাগুলো লিপিবদ্ধ করে রাখা আছে। তারা ডায়মন্ড খোঁজার জন্য শহরের আরো ভিতরে চলে যায়, কিন্তু হঠাৎ করে তাদের ওপর একদল হিংস্র গরিলা আক্রমণ করে। এদেরকে বলা হয় গ্রেট গরিলা, যারা বহু বছর আগেই বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু এই গরিলাগুলো এই গভীর জঙ্গলের মধ্যে প্রকৃতির সাথে লড়াই করে তাদের অস্তিত্ব টিকে রেখেছে। এখানে সবাই অনেক ভয় পেয়ে যায়। এই গরিলাগুলো দেখে মনে হচ্ছিল তারা এই জায়গাটাকে পাহারা দিচ্ছে বহু বছর ধরে। তবে এই গরিলাগুলো অনেক ভয়ানক। তখন সবাই তাদের অস্ত্র দিয়ে গরিলাগুলোর সঙ্গে লড়াই করার চেষ্টা করে। এদিকে ধীরে ধীরে গরিলাদের সংখ্যাও বাড়তে শুরু করে, ফলে তারা বাধ্য হয়ে সেখান থেকে বাইরে চলে আসে। এখন হয়তো আপনারা বুঝতেই পারছেন সেই লোকটি কেন এমিকে দেখে ভয়ে মারা গিয়েছিল। তো যাই হোক, সেই রাতটা তারা একটি জায়গায় তাঁবু টাঙ্গিয়ে কাটিয়ে দেয়। পরের দিন সকালে তারা আবারও সেই শহরের মধ্যে প্রবেশ করে। ইমরান তখন দেয়ালে চিত্রগুলো পর্যবেক্ষণ করে বুঝতে পারে এই গরিলাগুলোকে মূলত কিং সুলেমান প্রশিক্ষণ দিয়েছিল, যাতে করে এরা সেই ডায়মন্ডকে বাইরের শত্রুর হাত থেকে রক্ষা করতে পারে। এদিকে পিটাই সেখানে অনেকগুলো কঙ্কাল দেখতে পায়, আর সে অনেক ঘাবড়ে যায়। সে ভাবতে থাকে এই মানুষগুলো হয়তো সেই ডায়মন্ড খুঁজতে এখানে এসে মারা গিয়েছে। তখন সবাই বুঝতে পারে এখানে তারা বেশিক্ষণ থাকলে তারাও মারা যেতে পারে। এজন্য তারা সিদ্ধান্ত নেয় যত তাড়াতাড়ি সম্ভব এই জঙ্গল থেকে বেরিয়ে যাবে। ঠিক তখনই সেখানে আগ্নেয়গিরি জ্বলে ওঠে এবং শহরের মধ্যে প্রচণ্ড ভূমিকম্প শুরু হয়। প্রচণ্ড ভূমিকম্পের ফলে কেরিন এবং তার বাকি সঙ্গীরা সবাই সেখানে বড়সড় একটা খাদে পড়ে যায়। তবে এতে করে তাদের সুযোগ আরো বেড়ে যায় ডায়মন্ড উদ্ধারের, কারণ সেই সুড়ঙ্গের ওই পাশেই ছিল সেই কাঙ্ক্ষিত জিনিস। সবাই সামনের দিকে একটু হেঁটে গিয়ে দেখতে পায় তাদের কাঙ্ক্ষিত সেই ডায়মন্ড ছড়িয়ে ছিটিয়ে আছে, যার জন্য এত ঝুঁকি নিয়ে জঙ্গলে এসেছিল। এটা দেখতে পেয়ে তারা সবাই অনেক খুশি হয়ে যায়, কিন্তু তাদের এই খুশি বেশিক্ষণ থাকে না, কারণ গ্রেট গরিলারা এখানেই থাকতো। এরপর দেখা যায় গরিলারা তাদের ওপর আক্রমণ করতে শুরু করে। তারা তাদের অস্ত্র দিয়ে গরিলাদেরকে মারার চেষ্টা করছিল, তবে এতে তেমন কোনো কাজ হয় না,
কারণ গরিলার সংখ্যা ছিল অনেক। দেখা যায় হিমলোক সেই গরিলাদের হাতে খুব বাজেভাবে মারা যায়। তখন ক্যারিন দেখতে পায় চার্লসের নিথর কঙ্কালের মধ্যে পড়ে আছে। এটা দেখে সে মানসিকভাবে ভেঙে পড়ে, কারণ যার জন্য এতদূর এসেছে সেই মানুষটাই আর বেঁচে নেই। এদিকে আগ্নেয়গিরির লার্ভা ধীরে ধীরে সব জায়গায় ছড়িয়ে পড়তে শুরু করে। অন্যদিকে পিটারকে গরিলারা চারদিকে ঘিরে ধরে। ঠিক তখনই সেখানে এমি এসে তাদেরকে বাঁচিয়ে নেয়। এরপর দেখা যায় তারা খুব অল্প কিছু মানুষ সেই জঙ্গল থেকে বেরিয়ে আসে। ঠিক তখনই সেই শহরের মধ্যে আগ্নেয়গিরির লার্ভা প্রবেশ করে, যার ফলে সেই গ্রেট গরিলাগুলো সেখানেই মারা যায়। আর সেই সাথে ডায়মন্ডগুলো সেখানে হারিয়ে যায়। এভাবেই হারিয়ে যায় দ্য লাস্ট সিটি অফ জোন। তারপর যে কজন বেঁচে ছিল তারা নিরাপদ স্থানে চলে আসে। তখন আমরা ক্যারিনের হাতে একটা ডায়মন্ড দেখতে পাই। তবে এটি তার বসকে দেবে না, কারণ সে তার বসকে আগেই বলেছিল যদি তার একমাত্র উদ্দেশ্য ডায়মন্ড হয় তাহলে সে এমন কিছু করবে যা সে কল্পনাও করতে পারবে না। এরপর সে ডায়মন্ডটা একটা মেশিনের মধ্যে সেট করে আর তার বসের কোটি কোটি টাকা তৈরি স্যাটেলাইটের দিকে তাক করে আর মুহূর্তের মধ্যে সেটা ধ্বংস করে দেয়। এটাই ছিল তার একমাত্র শাস্তি, কারণ তার জন্য তার প্রিয় মানুষকে হারিয়েছে। এরপর আমরা দেখতে পাই পিটার তার বন্ধু এমিকে জঙ্গলে ছেড়ে দেয় আর এমিও তার পরিবারকে খুঁজে পেয়ে অনেক খুশি হয়। অবশেষে তারা তিনজনে একটা এয়ার বেলুনে করে কাছাকাছি বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেয়। আর এই দৃশ্যের মধ্য দিয়ে মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কে কে এমন অভিযানে যেতে চান কমেন্ট করে জানান। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।